السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানিত সুধী, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কোরআন দ্বারা মেইন উদ্দেশ্য হলো, কোরআন পাঠানোর মেইন উদ্দেশ্য হলো ফাহম মাআনিহি ওয়াল আমাল বিহি, এই কোরআনের অর্থকে বোঝা, মানে কোরআন কি বলতে চাচ্ছে সেটাকে বোঝা এবং সে অনুযায়ী আমল করা। সুতরাং যে কোরআনের হাফেজের উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য এই কোরআনকে বোঝা নয় এবং সে অনুযায়ী আমল করা নয়, অর্থাৎ যে হাফেজে কোরআন, কোরআনের হাফেজ কোরআনের অর্থ বোঝে না, সে অনুযায়ী আমলও করে না, লাইসা মিন আহলিল ইলমি ওয়াদ দ্বীনে, এমন হাফেজ কোনো আলেমও নয়, কোনো দিনদার ব্যক্তিও নয়। এইভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। মানে যার ভিতরে কোরআনের বুঝ নেই, মানে কোরআনের অর্থ জানে না, কোরআন অনুযায়ী আমলও করে না, অর্থাৎ কোরআনের হালাল হারাম মেনে বেঁচে চলে না, কোরআনের অনুশাসন ফলো করে না, সে হাফেজে কোরআন হলেও তার কোনো মূল্য নাই। বরং শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ভাষায় সে কোনো আলেমও নয়, সে কোনো দিনদার ব্যক্তিও নয়। সুতরাং কোরআন কারীমের হাফেজের যে ফজিলত রয়েছে তা অনস্বীকার্য। তবে কোন হাফেজ? ওই হাফেজ যে কোরআনের অর্থ বোঝে এবং সে অনুযায়ী আমল করে, অর্থাৎ আমলদার, দিনদার হাফেজ। এই হাফেজের মূল্য রয়েছে। তো বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি যে শুধু কোরআনকে মুখস্থ করলেই নয়, বরং কোরআনের অর্থ বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। কোরআনের ক্ষেত্রে কয়েকটা বিষয় কাম্য আমাদের থেকে। কোরআনের তেলাওয়াত, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, কোরআনের অর্থ বোঝা, কোরআন অনুযায়ী আমল করা। কোন উলামায়ে দ্বীন বলেন যে তেলাওয়াতটাই কয়েকভাবে বিভক্ত, মানে তেলাওয়াতুল লফজে, লফজের তেলাওয়াত মানে কোরআন কারীমের তেলাওয়াত করা, এটা একটা ইবাদত। তেলাওয়াতুল মানা, তেলাওয়াতুল মানা মানে কোরআনের অর্থের তেলাওয়াত করা, মানে কোরআনের অর্থকে জানা। তেলাওয়াতুল আমালে, এবং আমলের তেলাওয়াত মানে আমল করা। তেলাওয়াতুল মানার ভিতরে চলে আসে তাদাব্বুর আর তাফাক্কুর ফি আয়াতিল্লাহ, কোরআনের অর্থর তেলাওয়াত হলো কোরআন আয়াতের অর্থ হৃদয়ঙ্গম করা, একে নিয়ে গবেষণা করা, চিন্তা গবেষণা করা, মানে শুধু তোতা পাখির মতো পড়লেই নয়। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে হাক্কুত তেলাওয়া বা হাক্কাত তেলাওয়া, আল্লাহ যে বলেছেন, উল্লেখ করেছেন হাক্কা তেলাওয়াতিহি, মানে যারা কোরআন কারীমকে যথাযথ তেলাওয়াত করে, এর অর্থে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। মানে কখন হাক্কুত তেলাওয়া হবে, মানে প্রকৃত তেলাওয়াত হবে যখন তেলাওয়াতুল লফজ হবে, মানে কোরআনের শাব্দিক তেলাওয়াত হবে, কোরআনের অর্থগত তেলাওয়াত হবে, মানে চিন্তা গবেষণা করা হবে এবং এর অর্থ বুঝে আমল করতে হবে। তো আরেকটা পয়েন্ট হলো তেলাওয়াতুল মানা, তেলাওয়াতুল আমাল, আমলের তেলাওয়াত মানে আমল করতে হবে। তো যা হোক সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোরআনকে এই অর্থে যথাযথভাবে তেলাওয়াত করতে পারি। তেলাওয়াত শুধু এই নয় যে মানে একেবারে চোখ মুখের রং ঢং বিকৃত করে একেবারে টেনে টেনে
একেবারে 5-7টা আয়াত, 10টা 12টা আয়াত একসাথে পাঠ করা, এটাই যে তেলাওয়াত আমরা বুঝে থাকি, এটা কিন্তু প্রকৃত তেলাওয়াত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ছিল প্রত্যেকটা আয়াতের মাথায় থেমে যাওয়া, কিন্তু আজ সবাই উল্টো নিয়মে চলছে। যা হোক, আলা কুল্লি হাল, কোরআন তেলাওয়াত করার বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এবং কোরআন শুধু হাফেজ হলে, অর্থ না বুঝলে এবং আমল না করলে তার কি অবস্থা আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের খাদেম এবং কোরআনের সহযোগী, প্রকৃষ্ট ব্যাখ্যা আল হাদিস, এ দুটোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহিনের ফাহাম অনুযায়ী, তাদের মুরাদ অনুযায়ী বোঝার তৌফিক দান করুন এবং আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।